জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ, বললেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে এনইআইআর চালুর ক্ষোভে বিটিআরসি ভবনে ভাঙচুরের অভিযোগ। নির্বাচনে কেউ কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছে, বললেন মাসুদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়া ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ডি.এন. ডুঙ্গেল, মালদ্বীপের মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথও ঢাকা সফর করেছেন। তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। এর সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিকে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো জেস্টার। এ পর্যন্তই, এর চেয়ে বেশি কিছুই খুঁজতে না যাওয়াই ভালো। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো। এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে এই হামলা চালানো হয়। এতে বিটিআরসি ভবনের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মসজিদ এলাকায় বিটিআরসির কর্মকর্তা কর্মচারীরা নামাজ আদায় করছিলেন, তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এনইআইআর চালুর ফলে অবৈধ আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়া একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। প্রশাসনিক এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারের কার্যকর লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিসিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না। এদিকে নির্বাচনে কেউ কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন নির্বাচনে আমরা বেশ কয়েকটি চ্যালেঞ্জ লক্ষ্য করছি। এর মধ্যে অন্যতম হচ্ছে কোথাও কোথাও কেউ নিজেদের পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছেন। তবে আমরা অত্যন্ত সহনশীলতা ও গণতন্ত্রের সৌন্দর্যের মধ্য দিয়েই নির্বাচন করতে চাই। পেশি শক্তি নয়, গলাগলি নয়, গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্য দিয়েই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে কোথাও কোথাও ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রভিত্তিক সিসি ক্যামেরার বসানোর কথা থাকলেও এখনও তা স্থাপন করা হয়নি। আশা করি দ্রুত এসব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের মতো উৎসবমুখর ভোট আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, আমি আশা করি তা আমাদের বাউফল তথা পটুয়াখালী 2 আসনেও বাস্তবায়িত হবে। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।